আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কি লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে আলোচনার মূল কেন্দ্রে বিএনপি নেই। চারিদিকে শুধু একটি নাম, আর তা হলো জামাতে ইসলামী। দেশের এত বড় একটি দল বিএনপি কেন যেন ক্রমাগত আলোচনার বাইরে চলে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই চিরচেনা বিএনপি কি তবে হারিয়ে যাচ্ছে, নাকি আলোচনার কৌশল বদলেছে? আজকের দৃষ্টিকোণে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আশ্চর্যের বিষয় হলো, যারা বিএনপি নিয়ে আলোচনা করতে বসেন তারাও শেষ পর্যন্ত জামাতকে টেনে আনেন। বামপন্থীরা তো জন্মগতভাবেই জামায়াতের নাম মুখে রাখে, এমনকি একসময় আওয়ামী লীগও একই কাজ করত। অথচ এত বড় একটি দল হয়েও বিএনপি যেন আলোচনায় থাকতে পারছে না। আজকে বিএনপির অবস্থা এমন যে কোনো বড় ধরনের আলোচনা জন্ম না দিতে পারলে তারা হয়তো মূলধারার রাজনীতিতেই ফিরতেই পারবে না। দুর্ভাগ্যজনকভাবে বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাত্রদল বড় কোনো আন্দোলন করতে না পারলেও ক্রমাগত বিলাপ বা মামুলি প্রতিবাদ করেই চলেছে। এটি যেন তাদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই নীরবতা কি তাদের জন্য মঙ্গলজনক? সম্প্রতি জামাতে ইসলামী তাদের নিজেদের দলীয় লঘু পরিবর্তনের পরিকল্পনা করেছে। ইতিমধ্যে বিচার বিশ্লেষণ চলছে এবং নকশাও তৈরি হয়েছে। যদিও জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন এটি এখনও চূড়ান্ত নয়। কিন্তু এই সামান্য ঘটনায় টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে একেবারে দলের শীর্ষস্থানীয় নেতা পর্যন্ত বিএনপিতে যেন কান্নার রুল শুরু হয়েছে। রুহুল কবির রিজভী থেকে শুরু করে পাতিনেতা পর্যন্ত প্রায় সবাই কান্নায় চোখ ভাসাচ্ছেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল। কোনো দল নিজেদের লোগো নিয়ে কাজ করলে অন্য দলের এমন আর্তনাদ করার ইতিহাস দুনিয়ায় আর একটিও নেই। রিজভী সাহেব কান্না করতে করতে বললেন, জামায়াত ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে, তাই নিজেদের লোগো পর্যন্ত ফেলে দিচ্ছে। ছাত্রদলের এক যুগ্ম সম্পাদক তো বলেই ফেললেন, যে দল ক্ষমতায় যেতে নিজেদের লোগো পরিবর্তন করতে পারে সেই দল ক্ষমতায় গেলে যে কোনো কিছুই করতে পারে। তাদের এই বক্তব্যগুলো কিন্তু আশা জাগানিয়া। এই বক্তব্যগুলো প্রকারান্তরে জামাতের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছে। তাদের ভিতর আতঙ্ক এমন পর্যায়ে চলে গেছে যে নতুন একটি সামান্য লোগোর ইস্যুতেও তারা বিশাল এক ধাক্কা খেয়েছেন। এর আগে তারেক রহমানও জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, দেশে গুপ্ত স্বৈরাচারের উত্থান ঘটছে। অর্থাৎ এই ভয়টা লন্ডন পর্যন্ত পৌঁছে গেছে। তবে রিজভীর একটি বক্তব্য ভালো লেগেছে। তিনি বললেন, আমরা জাতীয়তাবাদী দল, সেই আমল থেকে কিছুই পরিবর্তন করিনি, আজও তেমনই আছি। জনগণও ঠিক সেটাই দেখতে পাচ্ছে। দেশে একটা বিপ্লব ঘটে গেলেও বিএনপি সেই আগের জায়গাতেই আছে। তাদের কার্যক্রম, চরিত্র কিছুই পরিবর্তন হয়নি। সেই পুরনো মনমানসিকতা, সেই পুরনো রাজনীতি। ভোটে হেরে গেলে মানি না, কারচুপির অভিযোগ, কোনো কিছুতেই পরিবর্তন নেই। যে বিষয়টি নিয়ে এত কান্নাকাটি সেটার দিকে আলোকপাত করা যাক। জামাতে যে লোগোটি এখন দেখানো হচ্ছে সেটা তারা অনেক আগে থেকেই ব্যবহার করা ছেড়ে দিয়েছে। তাই নতুন করে একটি লোগো বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এতে যদি বিএনপি ও বামদের বিদ্যুৎ চমকে যায় তবে বুঝতে হবে জামায়াত ঠিক পথে এগোচ্ছে। বাংলাদেশের কোনো ইসলামিক দলের লোগোতে কোরআনের আয়াত নেই, কারণ পবিত্র কোরআনের আয়াতের লোগো যদি কোনোভাবে ব্যবহার করা হয় তবে বিব্রত হতে হয়। যেমন লোগো টি শার্টে ব্যবহার করলে কেউ টি শার্ট পরে বাথরুমে যেতে পারে, ফেস্টনে লোগো থাকলে রাস্তায় পড়ে থাকতে পারে এবং মানুষ পায়ে মারাতে পারে। এছাড়া ভিন্ন ধর্মের লোকও দলীয় কাজ ধারণ করতে পারে। যুগের চাহিদার সাথে কোনো রাজনৈতিক দলের নীতিমালা, লোগো ইত্যাদি আপডেট হতেই পারে। এটা নিয়ে রাজনীতি করার কিছুই নেই। তথাকথিত রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান, যিনি ব্ল্যাকমেইলিং হয়ে ক্রমাগত জামায়াত ইসলামকে নিয়ে কুৎসা রটানোর মধ্যেই ব্যস্ত আছে, তারা মনে করে ইসলাম মানেই মেয়েদের ঘরের ভিতর রাখা, বুরখা পরা বাধ্যতামূলক, চুরি করলে হাত কেটে দেওয়া ইত্যাদি। কিন্তু তারা দেখে না যে যারা ইসলামী রাজনীতি করে তারা দেশ পরিচালনা করলে দেশে দুর্নীতি থাকবে না, টেম্পো স্ট্যান্ড দখল করতে পারবে না, চুরি করতে পারবে না, ব্যাংক লুট করতে পারবে না, চাঁদাবাজি থাকবে না, ধর্ষণ, খুন ইত্যাদি কমে যাবে। দেশের আপামর জনগণের ভাগ্য খুলে যাবে। এটা এসব তথাকথিত বুদ্ধিজীবীরাও জানেন, কিন্তু তারা এসব সৎ আদর্শ ভিত্তিক রাজনীতি নিয়ে কথা বলবে না। কারণ তারা জানে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে 2 নাম্বারি করে অর্থ উপার্জনের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই জামায়াতে দোষ ধরাই যেন তাদের মূল রাজনীতি। নিজেদের সংশোধনের কিংবা আত্মসমালোচনা করার তাদের সময় নেই। ভালোভাবে দেশ পরিচালনা করার ন্যূনতম স্টাডি তাদের মধ্যে নেই। জামায়াতের পুরাতন লোগোতে ইকামতে দিন প্রতিষ্ঠার কথা লেখা ছিল, যা তাদের দলীয় স্লোগান। দলীয় স্লোগান আর লোগো ভিন্ন জিনিস। ইসলামী দলের লোগোতে কোরআনের আয়াত থাকতেই পারে, এমন কোনো বিধিনিষেধ নেই। একটি দলকে তার কার্যক্রম, সংবিধান, স্লোগান, লক্ষ্য ও
উদ্দেশ্য বিবেচনা করে বিশ্লেষণ করা হয়, শুধুমাত্র লগো দিয়ে নয়। একটি ইসলামিক দল তাদের লগো পরিবর্তন করলো, এতে জাতীয়তাবাদী ঘরানার আরেকটা দলের এমন কান্নাকাটি করাটা পুরো হাস্যকর বটে। জামাতের উচিত এসবে কান না দিয়ে নিজেদের কাজটাই ঠিকঠাকভাবে করে যাওয়া। আজকের এই আলোচনায় আপনার দৃষ্টিকোণ কি বলছে? আওয়ামী লীগ যেমনটা আগেই বুঝতে পেরেছে, বিএনপিও কি এখন জামাতকে নিজেদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে স্বীকৃতি দিচ্ছে? কমেন্টের ঘরে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ মিস করতে না চাইলে চ্যানেল দৃষ্টিকোণকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।